ঘরে বেশ কিছু ধরনের সবজি ছিল, তাই ওকে বললাম আজকেও একটু খিচুড়ি বানিয়ে দিতে। ওর হাতের খিচুড়িটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আজকে না খিচুড়ির মধ্যে কলমি শাক দিয়েছিল। আমি কিন্তু আগে কখনো কলমি শাক দিয়ে খিচুড়ি খাইনি। ওইদিকেও রান্নাটা করছে বলে আমি স্নান করে এদিকে এসে পুজোটাও সেরে নিলাম। এরপর রান্নাঘরে গিয়ে দেখছি ওর রান্নাও হয়ে গেছে। আর এখানে না শুধু কলমি শাক দেয়নি, খিচুড়ির মধ্যে কিন্তু ইলিশ মাছের মাথাও দিয়েছিল। এরপর খিচুড়িটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, দুটো পাত্রে নামিয়েছিলাম। এই কড়াইটা না আমাদের পাশের বাড়ির দিদিটার। আর আমাদের কড়াইটা অনেকটাই ছোট, তাই এতটা খিচুড়ি ধরবে না। রান্নাঘরে এসে দেখছি রান্না তো হয়ে গেছে, তবে রান্নাঘরের অবস্থা যাচ্ছে তাই। এরপর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর ওকে রান্না করতে দিলে যেন আমার কাজ আরো বেশি বেড়ে যায়। যেই বাসনগুলো বেরিয়েছে সেগুলো সব মেজে নিলাম। আর এদিকে দেখো আমাদের তো রান্না হয়ে গেছে। আর এখানে করেছিলাম ইলিশ মাছ ভাজা আর একটা শসা কেটেছিলাম। রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে, তাই খাবার নিয়েও তাড়াতাড়ি বসে পড়েছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, কোনো কথা হবে না। খিচুড়ি খাওয়ার পর দুপুরের দিকে না একটা পেয়ারা মাখিয়েছিলাম, সেটাই বসে বসে খাচ্ছিলাম। তারপরে ঘুম থেকে ওঠার পর একটা আপেল কেটে বিকালে সেটাই খেয়েছি।